হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি মাই ডেমন সাউথ কোরিয়ান ওয়েব সিরিজটির সিজন 1-এর পঞ্চম এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তবে এই পর্বটি ভালোভাবে বুঝতে আগের এপিসোডগুলো দেখে আসার জন্য আমার রেকমেন্ডেশন থাকবে। পূর্বের এপিসোডগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হয়েছে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি দহি আর গোন ডান্স করতে করতেই গুন্ডাগুলোর সাথে ফাইট করে, আর তাদের সেই জাদুকরি সব রকম মোমেন্টগুলো দূর থেকে সেই কিলারটি ভিডিও করে নেয়। গোন ইতোমধ্যেই দহির প্রেমে পড়ে গেছে, কিন্তু সে সেটা বুঝতে পারছে না, অথবা হয়তো সে মানতেই চাইছে না। গোনের মনের মধ্যে অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে কেন তার সাথে এমন হচ্ছে। অতঃপর দহিকে বাড়িতে পৌঁছে দিয়ে কোনো কথা না বলেই সে লিফটে উঠে পড়ে। দহিও বুঝতে পারছিল না যে গোন হঠাৎ করে এরকম ব্যবহার কেন করছে। এরপর গোন লিফটে উঠে বুঝতে পারে যে দহির কথা ভাবার কারণেই তার হার্টবিট খুব দ্রুত চলছে। সে মনে মনে বলছিল, তাহলে কি সেও দহির প্রেমে পড়ে গেল? এইসব ভাবতেই গোনের মাথাটাই খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে, এত বছর পুরনো একটি ডেমন হওয়ার পরেও শেষে কিনা একটি তুচ্ছ মানুষের প্রেমে পড়ে গেল। দৃশ্য পরিবর্তন হলে আমরা গায়ংকে দেখতে পাই, যে ডান্স প্র্যাকটিস করছিল, কিন্তু প্র্যাকটিসের সময় একটি তলোয়ারের আঘাতে তার হাত কিছুটা কেটে যায়। সেখানে বগ্গিও উপস্থিত ছিল, তাই সে গায়ংয়ের ক্ষতস্থানে মেডিসিন লাগাতে নিলে গায়ং বগ্গিওয়ের হাত থেকে মেডিসিন নিয়ে নিজেই নিজের ক্ষতস্থানে লাগাতে থাকে। এরপর সে বগ্গিওকে জিজ্ঞেস করে, গোন আর দহির মধ্যে কি কিছু চলছে? তারা কি একে অপরকে পছন্দ করে বসেছে? গোন বলে, আরে না, এরকম কিছুই না, কারণ গোনের মন তো 200 বছর ধরে একদম পাথর হয়ে আছে, সে অত সহজে কোনোভাবেই কারো প্রেমে পড়বে না। এরপর আমরা গোনকে দেখতে পাই, যে ক্রমাগত দহিকে নিয়েই ভাবছিল, সেই সাথে এটাও ভাবছিল যে তার সাথে আসলে হচ্ছেটা কি। সে কি তাহলে দহির প্রেমে পড়ে গেছে, নাকি সবকিছুই সেই চিহ্নটির কারণেই হচ্ছে? পরের দৃশ্যে আমরা দহিকে দেখতে পাই, যে মনে মনে বলছিল গোনের হঠাৎ করে আবার কি হলো। প্রথমে সে বলে, এসবে আমার কি আসা যায়, গোন তো সামান্য একজন বডিগার্ড মাত্র। কিন্তু শেষ পর্যায়ে সেও নিজের অনুভূতিগুলো ধরে রাখতে পারে না, আর গোনকে নিয়েই ভাবতে থাকে। এরপর চলে যায় সেই স্থানটিতে যেখানে গোন থাকতো। এখানে এসে দহি দেখে পুরো ঘর জুড়ে শুধু ঘড়ি আর ঘড়ি, যেটি দেখে সে ভাবতে থাকে, গোন কি ঘড়ি নিয়ে বিজনেস করতে শুরু করলো নাকি? এরপর এই সব কিছু দেখতে দেখতে দহির চোখ পড়ে একটি ডেমন ম্যানুয়ালের উপরে। এরপর দহি সেটা নিতেই যাচ্ছিল, তখনই সেখানে গোন চলে আসে, আর সে দহিকে বলে, আমার ব্যক্তিগত জিনিসে তোমাকে হাত দেওয়ার অনুমতি কে দিয়েছে? তখনই সেখানে গায়ং আসে, আর দহির উপর জেলাস হয়ে গোনের সাথে ফ্লার্ট করতে শুরু করে। গোন তাকে কোনো পাত্তা না দিলেও এইসব নিয়ে সে দহির কাছে কোনো এক্সপ্লেন করে না, তাই দহিও জেলাস হয়, তবে এ ব্যাপারে সে কিছু বলে না। এরপর গোন জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? দহি বলে, তুমি তখন কিছু না বলে হুট করে সেখান থেকে চলে আসলে, তাই আমি দেখতে আসলাম সবকিছু ঠিক আছে কিনা। গোন তখন বলে, তোমার সাথে থাকতে চাচ্ছিলাম না, এই জন্য আমি সেখান থেকে চলে এসেছি, আর তুমি আবার এখানে চলে এসেছো আমাকে বিরক্ত করতে। গোনের এরকম রুড কথাবার্তা শুনে দহি তখনই সেখান থেকে চলে আসে। গোন দহিকে নানান উল্টোপাল্টা কথা বলে দিলেও আবার তার জন্যই চিন্তা করতে থাকে, তাই বগ্গিওকে কল করে বলে যেন সে দেখে দহি ঠিকভাবে বাড়িতে পৌঁছেছে কিনা। এরপর বাসায় ফিরে দহি যে ড্রেসটি পরে সে গোনকে প্রথমবার দেখেছিল সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাডাম জুয়ের ছেলের যে একটি ছেলে রয়েছে, অর্থাৎ ম্যাডাম জুয়ের নাতি, যার নাম ছিল ডগিয়ং, সে একজন ডাক্তারের কাছে এসেছিল মানসিক চিকিৎসার জন্য। কিন্তু ডাক্তার তার সব টেস্টের রিপোর্ট দেখে বলে তার সব কিছুই নর্মাল রয়েছে। তখন ডগিয়ং বলে, আমি কাউকে হত্যা করার পরেও কিভাবে স্বাভাবিক থাকবো? ডক্টর তার এরকম কথা শুনে অবাক হয়ে যায়। ডগিয়ং তখন বলে, আরে আমি তো মজা করছিলাম, আসলে আমি চেক করছিলাম যে আপনি আমার কথা ঠিকভাবে শুনছেন কিনা। এরপর ডগিয়ং সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই ডক্টর পেছন থেকে বলে, এই ছেলে তো দেখছি আসলেই একটা পাগল। এটা শুনে ডগিয়ং সে ডক্টরটিকে তখনই হত্যা করে ফেলে আর বলে, তুমি ঠিকই বলেছ, আমি আসলেই একজন পাগল।
এরপর ডোগিয়ং বাড়ি ফিরলে তার বাবা তার শার্টে রক্তের দাগ দেখতে পায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে সে কোনোই উত্তর দেয় না। আর এরপর তার বাবাও এই বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দেয় না। এরপর আমরা গায়ংকে ডান্স করতে দেখতে পাই, আর সেখানে গোন এবং বগ্গিও দুজনেই উপস্থিত ছিল। ডান্স করা শেষ হলে গায়ং জিজ্ঞেস করে, আমার ডান্স কেমন হয়েছে? বগ্গি বলে, তুমি দুর্দান্ত ডান্স করেছো। কিন্তু গোন কিছুই বলে না, কারণ সে তখন অন্য ভাবনায় ডুবেছিল। মনে হচ্ছিল যেন সে কিছু নিয়ে চিন্তা করছে। তাই গায়ং আবারও তাকে জিজ্ঞেস করে, আমার ডান্সটা কেমন লেগেছে তোমার কাছে? গোন বলে, অনেক ভালো হয়েছে। গায়ং বলে, তাহলে তোমাকে এরকম উদাস কেন দেখাচ্ছে? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? তখন গোন তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা সেই কিলারটিকে দেখতে পাই। সে একটি ভিডিও দেখছিল। এটা ছিল সেই ভিডিও যখন গোন আর দহি মিলে সেই গুন্ডাগুলোর সাথে ফাইট করছিল, কিন্তু ভিডিওটির অনেক জায়গায় কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিলারটি মনে মনে বলতে থাকে, আমি তো নিজ চোখেই দেখেছিলাম গোন কোনো মানুষ নয়, অর্থাৎ তার ম্যাজিকের কারণেই হয়তো ভিডিও ফুটেজটিও ডিলিট হয়ে গিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় দহি গোয়নের সাথে গাড়িতে করে অফিস যাচ্ছে, কিন্তু দহি রাগ করে গোয়নের সাথে কথা বলা সম্পূর্ণ অফ করে দিয়েছিল, আর গোয়নও দহির থেকে দূরত্ব বজায় রাখে। এরপর অফিসে হেলমেট পরিহিত একটি লোক আসে, আর সে দহিকে ডাকতেই যাচ্ছিল। তখনই দহির সেক্রেটারি লোকটিকে কিলার ভেবে জোরে তার মাথায় আঘাত করে বসে। গোয়নও দহিকে বাঁচাতে সেখানে চলে আসে। হেলমেট খোলার পর দেখা যায় এটা তো বগ্গিও ছিল। এরপর গোন বগ্গিওকে বলে সে এতক্ষণ পর্যাপ্ত দূরত্ব বজায় রাখারই চেষ্টা করছিল, কিন্তু বগ্গিও এর কারণে সব বিফলে চলে গেল। গোন আরো বলে সে যেদিন থেকে তাকে বডিগার্ডের বৈশিষ্ট্যগুলো বলেছে সেদিন থেকেই সে দহির প্রতি অদ্ভুত অনুভূতি লক্ষ্য করছে। এরপর দহি আসে, আর তার সেক্রেটারি অর্থাৎ মিস সিন বগ্গিওকে মাথায় আঘাত করার জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর কোম্পানিতে বোর্ড মিটিং বসে ম্যাডাম জুয়ের উদ্দেশ্যে। যেহেতু ম্যাডাম জু মারা গিয়েছে আর দহির এখনো বিয়ে হয়নি, তাই কোম্পানির চেয়ারম্যান হিসেবে ম্যাডাম জুয়ের ছেলে নো সিওকমিনকে চেয়ারম্যানের পদে ভারপ্রাপ্ত করা হয়। এরপর সে দহিকে এসে বলে, তুই দেখে শুনে সময় নিয়ে তোর মনের মানুষকে খোঁজ। কোম্পানি নিয়ে তোকে চিন্তা করতে হবে না, কোম্পানির সবকিছু আমি সামলে নিব, কারণ যত যাই হোক আমরা তো একটি পরিবার, তাই না? এরপর দহির কাছে গোয়ন আসে, সেখানে সেকুনও ছিল। সেকুন তাকে বলে, তুমি বহুবার দহির প্রাণ বাঁচিয়েছ, আর এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কেননা তুমি বডিগার্ড হিসেবে অনেক ভালোভাবেই কাজ করছো। সব সময় এভাবেই দহির প্রোটেক্ট করবে, ঠিক আছে? তখন গোয়ন বলে, তোমাকে বলতে হবে না আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। এতে দহি সেকুনকে বলে, তুমি ওর কথায় কিছু মনে করো না, সে সবার সাথে এভাবেই কথা বলে। এরপর দহি আবারও ডেটে আসে, যেটা সে প্রথমবার যেতে পারেনি। লোকটি এখানে প্রচুর বকবক করছিল, সেই সাথে সে প্রথম থেকেই দহিকে ইমপ্রেস করার জন্য নানান ধরনের ফ্লার্টি কথাবার্তাও বলছিল, যেগুলো শুনে দহি খুবই অকওয়ার্ড ফিল করছিল। সেই সাথে গোয়নকেও দেখা যায় যে সে প্রচুর জেলাস ফিল করছে। রীতিমতো অনেক জেলাস হওয়ার পরেও সে লোকটির বকবক শুনেই যাচ্ছিল, কিন্তু এবার আর সহ্য করতে না পারায় সে দহির হাত ধরে লোকটির নাকের মধ্যে লবস্টারের একটি অংশ দিয়ে কামড় বসিয়ে দেয়, যার ফলে লোকটি লবস্টারকে ধরেই ওয়াশরুমে চলে যায়। এরপর লোকটি যখন ওয়াশরুম থেকে আসে তখন দহি বলে, ঠিক আছে চলো তাহলে এবার আমরা বিয়ে করে ফেলি। আর দহির এই কথাটা গোয়নের বুকের মধ্যে কাটার মতো বিঁধে যায়, সেই সাথে সে প্রচন্ড জেলাস ফিল করছিল। এরপর দহি বাহিরে আসলে গোয়ন তাকে বলে, তুমি লোকটিকে বিয়ে করতে পারো না। দহি বলে, আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করব, তাতে তোমার কি? এরপর গাড়িতে আসতে আসতে দহি তার ওয়েডিং ড্রেস, মিডিয়া সবকিছুই ঠিক করে নেয়। গোয়ন আর কোনোভাবেই এগুলো সহ্য করতে পারছিল না, তাই সে তখনই গাড়ি থামিয়ে বলে, চলো কিলারটিকে খুঁজে বের করি, অর্থাৎ কিলারটিকে পেয়ে গেলে তাকে আর দহির সাথে বডিগার্ড হয়ে থাকতে হবে না। এরপর তারা পুনরায় সেই গুন্ডাটির কাছে আসে। গোয়ন সেই কিলারটির ছবি দেখিয়ে বলে তাকে খুঁজে আনো, কিন্তু গুন্ডাটি রাজি হয় না, আর তাই গোয়ন তাকে ভয় দেখানোর জন্য
গ্লাস, চামচ, ছুরি একে একে সব কিছু একাধারে তার দিকে ছুঁড়ে মারতে থাকে। আর এতে গুন্ডাটিও ভয়ে রাজি হয়ে যায়। কিন্তু তখন গুয়নের রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন ওই গুন্ডাটিকে সে প্রাণে মেরেই ফেলতে চাচ্ছে। আর গুয়নের এরকম আচরণে দহিও বেশ ভয় পেয়ে যায়। আর তাই দহি তখনই কোনো মতে তার হাতটি ছাড়িয়ে নেয়। এরপর দহিকেও অনেক রাগ করতে দেখা যায়। সে বলে, তোমার হয়েছেটা কি? আমাকে পরিষ্কার করে বলো, তোমার সমস্যাটা কোথায়? এরপর গুয়ন বলে, আমার মূল সমস্যার কারণ হলো তুমি আমার জীবনে আসার আগে আমার জীবনের সবকিছু সুন্দরভাবে চলছিল, কিন্তু যেই তুমি আমার জীবনে পা দিলে তখনই আমার সবকিছু উলটপালট হয়ে গেছে। এইসব শুনে দহি তখন বলে, ঠিক আছে, আজ থেকে আমার বডিগার্ড হতে হবে না। গুয়নও দহিকে বলে দেয়, আমারও এই জবের কোনো দরকার নেই। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তবে কিছুটা দূরে যাওয়ার পরেই গুয়ন আবারও দহিকে নিয়েই ভাবতে থাকে। আর দহিকেও দেখা যায় মন খারাপ করে একটি জায়গায় বসেছিল। এরপর বাসায় ফিরে সে তার ঘরে বসে থাকা অবস্থায় একটি মিউজিক শুনতে পায় এবং সেখানে অন্য মানুষের উপস্থিতিও টের পায়, যার ফলে দহি অনেক বেশি ঘাবড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে এসে সেই কিলারটি দহির ওপর অ্যাটাক করে বসে। কিন্তু এবার সেই কিলারটি তার আসল রূপেই এসেছিল। দহি বুদ্ধি করে তার ফোনের ইমার্জেন্সি কল চালু করে দেয়। অন্যদিকে গুয়ন তখন দহিকে নিয়েই ভাবছিল। আর তখনই তার কাছে সেই ইমার্জেন্সি কলের মেসেজ আসে, যার ফলে গুয়ন তখনই দহির কাছে ছুটে আসে তাকে রক্ষা করার জন্য। এদিকে আমরা দেখতে পাই দহি তখন একটি উঁচু বিল্ডিং এর দেয়াল ঘেঁষে ঝুলে আছে। তখনই দহির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে এত উঁচু বিল্ডিং এ একটি কাপড়ের মাধ্যমে ঝুলে আছে মাত্র, যার ফলে সে ভয়ে তখনই চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সেই কিলারটি আসে এবং একে একে সেই কাপড়টা কাটতে শুরু করে, যাতে দহি উপর থেকে পড়ে মারা যায়। দহি প্রায় পড়েই যাচ্ছিল, তখনই সেখানে গুয়ন চলে আসে আর দহির হাতটা শক্ত করে ধরে ফেলে। তারা দুজনে একে অপরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। আর এই সুন্দর দৃশ্যটির মাধ্যমে এই এপিসোডটির এখানেই সমাপ্তি ঘটে। তো আজকের এপিসোডটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান।